এভাবে ওদের পরপর অনেক দিন দেখা হতে থাকে। সব কিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে। মিম, এমনিতে আমার দিক থেকে সব ঠিকঠাকই আছে, কিন্তু তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার একটা জিনিস চেঞ্জ করতে বলবো। কি? আমি কাল তোমাকে আমার ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করাবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে তুমি যদি পারো আর কি, তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো। ইউ নো, লাইক একটু ওয়েস্টার্ন টাইপ। কেন? ওর ড্রেসে কি সমস্যা? ওয়েস্টার্ন কেন পড়তে হবে? আচ্ছা, তুই একটু ওইদিকে যা, আমি কথা বলতেছি। জানা। তোর সাথে কথা আছে আমার। এখন যাই, ভাল লাগতেছে না আমার, পরে বলিস। তোর সাথে কথা আছে আমার। কথা কানে যায় না তোর? কি বলবি? মিমের বাচ্চা ডিম, খ্যাপাবি, এসবই তো বলবি। কাম অন ম্যান, গ্রো আপ। আর কতদিন এগুলা? দেখ, ওই ছেলেটা ভালো না, ওর সাথে আর দেখা করিস না। ও ভালো না তুই কেমনে বুঝলি? কে তুই? গণক তুই? তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না? আর প্রবলেম তো ওর মধ্যে না, প্রবলেম তো আমার মধ্যে। তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালি না, তাহলে ওর মধ্যে কি প্রবলেম? দেখ, আমি এত কিছু জানি না, শুধু এইটুকু জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না। আরে এইটা কেন হইলো? তার মানে তো ওদের মধ্যে কোনো রিলেশনই হইলো না। এত টাইম চলে গেল, তাও কিচ্ছুই হইলো না। আমাদের জেনারেশনটা খুব স্ট্রেঞ্জ, বুঝে কম চিল্লায় বেশি। যাই হোক, সাপার্ট। তবে সেদিন ছেলেটা ভাবছিল ওদের স্টোরি আর ফ্রেন্ডশিপ দুটোই ওখানে শেষ। এই যে আপনি কিন্তু আবারও স্যাড এন্ডিংয়ে চলে যাচ্ছেন। আমার প্রডিউসারে কিন্তু হ্যাপি এন্ডিং চাই। বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু করে আসতে, আদারওয়াইজ আমি আমার ফ্রেন্ডের সামনে অকওয়ার্ড হয়ে যাবো। আমি তো এসবই অভ্যস্ত, আর এটা তো কাইন্ড অফ ওয়েস্টার্ন। আর আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়ি দিয়ে রিপ্রেজেন্ট করে। টা খাচ্ছ, বাংলাটা পড়ছো, আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ। একটু লেম হয়ে যাচ্ছে না বিষয়টা? আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, ওকে এমনি অনেক সুন্দর লাগে। সোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। মানে কি এগুলোর? আরে ভাই চুপ থাকো তো। ভাই মানে? ওরে আগে 10টা থাপ্পড় মারা উচিত, তারপর বলা উচিত। আমারও তো ফিলিংস আছে না, আমারও তো ফিলিংস আছে। বুদ্ধু, এতদিন লাগলো তোর এটা বুঝতে? কি কি হইতেছে এগুলা? এ ভাই থামো তো তুমি। তো শোনো, আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে। তুমি বন্ধু বাসায় যাও যাও। কে তুই? আমি মানুষ, তুই? তুই মানুষ হলে আমি উট পাখি। এই তো, এইটাই তো চাচ্ছিলাম। এখন না স্টোরিতে একটা ভাব আসছে। কিরে, কি হয়েছে? তুই এরম এরম লুক দিচ্ছিস কেন আমাকে? বুঝনি কেন? কি আগে বলি নাই? এই যে তুই যে আমাকে ভালোবাসিস, আগে তো বলো নাই বন্ধু। তুইও তো বলস নাই, মিমের বাচ্চা ডিম। তুই সবসময় এভাবে কথা বলিস কেন? তোর কি ভদ্র হইতে ভালো লাগে না? এত ডিম ডিম করিস কেন সবসময়? শোন, এই দুনিয়ায় যতগুলো মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে। কে দিল সেই পারমিশন? মাননীয় প্রধানমন্ত্রী। ফাইজলামি বাদ দিয়ে চল এখন কোথায়? মার সাথে দেখা করতে। মা, ও হচ্ছে। তোমার আর বলতে হবে না। কোথায় থাকো তুমি? আমি তো ভার্সিটির পাশেই থাকি। বাবা মায়ের সাথে? না, বাবা মা তো দুজনেই জবের কারণে শহরের বাইরে থাকে। কষ্ট হয় না? না, ওই অভ্যেস হয়ে গেছে আর কি। কষ্ট হয় তবুও বলতে চায় না। আর তুই এত আদর করে সকালে নাস্তা করে দিই, তাও খাবে না, শুধু ঢং করবে। তুমি আবার আমার মেয়েকে ডায়েট করতে পারো না তো? আরে না, ও তো আমরা যখন ক্যান্টিনে খাইতে যাই। ঢং কোথায় করি? আমি ঠিক মতোই খাই। কি করো তুমি? আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি, আর তো তেমন কিছু করছি না। ফ্রি টাইমে গল্প লিখি। ও মা, সত্যি? না হলে ছেলের মতো ছেলে। আমার মেয়ের চয়েস আছে। কি গল্প লিখো তুমি? হরর থ্রিলার লিখেছি কয়েকটা, তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে জন্ম, ব্লাইন্ড। আর যদি লাভ স্টোরিজ মেনশন করতে হয়, উড়ো চিঠি, ইচ্ছে পাহাড়, আরও অনেক আছে। তা আমাকে কবে শোনাচ্ছ? আপনার জন্য এনি টাইম। ওকে, আমার গল্প পাবলিশ হওয়ার পর ফার্স্ট কপিটা আপনিই পাবেন, প্রমিস। মনে থাকে যেন। একদম। ওর মায়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে। তারপর এন্ডিংটা কি দিচ্ছেন? যেটা আপনার দরকার, হ্যাপি এন্ডিং। তো কয়েক মাস বাদে ওদের গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়, সময় যেতে থাকে, ওদের বয়স বাড়তে থাকে, কিন্তু কিছুক্ষণ পর পর ওদের মধ্যে ভাব আরই লেগেই থাকে। তো একদিন কোনো এক অজানা কারণে মেয়েটার মন খারাপ থাকে। অজানা কারণ বললাম কারণ মেয়েদের মন খারাপ করতে কোনো কারণ লাগে না। তো যাই হোক, ছেলেটা মেয়েটার মন ভালো করার জন্য একটা গিফট নিয়ে যায়। কিরে, এখনো মন খারাপ? তুই কথা বলবি না আমার সাথে? আচ্ছা, তুই না করলে বললাম না। হ্যাঁ বলিস না, আমার সাথে আর কখনো কথা বলিস না, যা। না। হ্যাঁ, পছন্দ হয় নাই? বুদ্ধু, তুই এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস, আমার পছন্দ হবে না? আচ্ছা, তোর জন্য আমার এত মায়া কেন হয় বলতো? আমি মানুষ,
তুই? তুই মানুষ হলে আমি ওর পাখি। পড়ে দেখ না। তুই পরে দে। না দে না। না, যা। না। তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ওই যে বাংলায় একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। আপনার সব গল্পগুলোর মধ্যে এমন একটা ভাব আছে। আপনার মেবি ট্রেন চলে আসছে, তো ইটস টাইম টু সে গুড বাই। কিছু মনে না করলে আমি কি আপনার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হতে পারি? আমি আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন একটা কানেক্টেড থাকি না, ওইখানে ফেক মানুষজন বেশি থাকে। ভাগ্যে থাকলে এমনি দেখা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম। লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায় না। এতক্ষণ যে গল্পটা শুনলেন সেটা আমার ফ্যান্টাসি, আমার ইমাজিনেশন, কিন্তু সত্যটা অনেকটাই আলাদা। আর ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো, কে এমনি অনেক সুন্দর লাগে। আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না। আর তুই কি মনে করবি আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, বলে তারপরেই যাবো। সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি, তোকে ছাড়া আমি আর আমি থাকি না, আর ওইটাও ওইটাও মানে বাসি, ভালোবাসি, বুঝিস না? ছোটি বাচ্চি ও ক্যা? মানে কি এগুলো? আরে ভাই থামো তো। ভালোবাসিস মানে বুঝলাম না। হ্যাঁ, তো এত অবাক হওয়ার কি আছে? তোরও তো আমার জন্য ফিলিং আছে না? কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর সেটা আজকে থেকে না। আর তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই? দেখ, ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা। সেটা তোকে কে বোঝাবে? মিম, কি হইতেছে এগুলো? তুই থাম তো ভাই, এমনি মাথা গরম আছে, মেরে ফেলে দেবো, পরে কাঁদবি এখানে বসে। যা তুই। হ্যাঁ তুই বল। দেখ, তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু ভাবি না আমি তোকে কখনো। তুই এরম করছিস কেন? ও চলে গেছে তো। এই তোর কি মাথায় ঢোকে না আমার কথা? তোর এরম কেন? তোর সব ছেলের এরম কেন? মানে একসাথে ঘুরলাম, একটু কথা বললাম, ভালোবাসা হয়ে গেল? এ মিম, তুই এরম করে কথা বলছিস কেন? আমি তো তোর কিছু বলি নাই। তোর আর কিছু বলার দরকারও নাই। তোর মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আরে আজব, আমি কি করছি? এভাবে চলে যাচ্ছিস কেন? কথা শেষ করে যা। আমার আর কথা নাই কোনো তোর সাথে। আচ্ছা ঠিক আছে, সব বাদ দে, ফ্রেন্ডশিপটা ভাঙিস না অ্যাটলিস্ট। ফ্রেন্ডশিপ থাকুক, কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না। অযথা আমার ইমোশনস বেড়ে যাবে। হ্যাঁ, তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায়? জানতে পারবি কোনো একদিন। ওর সাথে আমার 2 মিনিটের ভাব জমে থাকলে 4 মিনিট আরই থাকতো, কিন্তু এবারের আড়িটা যে এত সিরিয়াস হয়ে যাবে আগে বুঝিনি। সত্যি বলতে সেদিন আমি কষ্ট পাইনি, বুঝতেই পারিনি আমার সাথে কি হচ্ছিল, ভালো হচ্ছিল। আমি ঠিক জানতাম ও আমায় ভালোবাসে, ওর চোখ দেখলেই বোঝা যেত। কিন্তু এরপর থেকে সারা জীবন ও আমায় অ্যাভয়েড করে যায়, কেন জানি না। আর কষ্টটা ওই একটা জিনিস নেই, আমি আজও জানতে পারিনি ইমোশনস পারলে সমস্যা কোথায়। হয়তো আবারও দেখা হবে আপনাদের সাথে, কেন শহরের কোনো এক স্টেশনে। যদি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই সেদিন জানিয়ে দেব।